আজ 10 ডিসেম্বর ভোলা ও মাদারীপুর মুক্ত দিবস। 1971 সালের এই দিনে শহরকে পাকিস্তানি হানাদার মুক্ত করে লাল সবুজের পতাকা উড়ান বীর মুক্তিযোদ্ধারা। তবে মুক্তিযুদ্ধের সেসব গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে অনেকটাই অজানা। সাল 1971। মুক্তিযোদ্ধারা ভোলার বোরহানউদ্দিনের দেউলা, বাংলাবাজার, শান্তিরহাট, ঘুইঙ্গারহাট, চরফ্যাশন ও লালমোহনে দেবীর চর সহ বিভিন্ন এলাকায় সম্মুখ যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করেন। ভোলার অধিকাংশ এলাকা যখন নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তুতি চলছিল, তখন হানাদার বাহিনীরা চালায় আচমকা হামলা। তবে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে টিকতে পারেননি বেশিক্ষণ। 9 ডিসেম্বর ভোর রাতে মুক্তিযোদ্ধারা ধাওয়া করলে পাকিস্তানি সৈন্যরা একটি লঞ্চে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ভারতের যুদ্ধবিমান থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে চাঁদপুরের মেঘনায় ডুবে ওই হানাদার বাহিনীর অধিকাংশ সদস্যের মৃত্যু ঘটে। ইন্ডিয়ান আর্মি শেল নিক্ষেপ করে ওই কার্গো ওখানে ডুবাই দিয়েছে, একজন আর বাঁচতে পারে নাই। এই হলো ভোলার মুক্ত দিবস হলো। তারপরে ভোলা তো আনন্দ যে উল্লাস, এবং কিছু রাজাকার পাওয়া গেল, তাদেরকে আবার ডাইরেক্ট হত্যা করা হয়েছে। হানাদার মুক্তির খবরে হাজার হাজার মুক্তিকামী মানুষ ভোলার রাজপথে নেমে আসে। বিজয়ের উল্লাসে মেতে ওঠেন সবাই। পাকিস্তানের পতাকা পুড়িয়ে নীল আকাশে ওড়ানো হয় বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের পতাকা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে মাদারীপুরের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। সমাদ্দার ব্রিজ এলাকায় 8 ডিসেম্বর ভোর রাত থেকে টানা 3 দিন 2 রাত হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করেন তৎকালীন কমান্ডার খলিলুর রহমান। মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয় 20 পাকিস্তানি সদস্য। 10 ডিসেম্বর খলিল বাহিনীর কাছে 37 জন পাকিস্তানি সেনা সদস্য সহ মেজর আব্দুল হামিদ ঘটক আত্মসমর্পণ করেন। হানাদার মুক্ত হয় মাদারীপুর। যারা যুদ্ধ করেছিলাম আমরা ছাত্র এবং শ্রমিক ও কৃষকরাই ছিলাম। পাক হানাদার এবং তাদের দোসরদের বিরুদ্ধে আমরা যে লড়াই করেছিলাম, সেই লড়াই যে আমরা বিজয়ী হয়েছিলাম, সেই বিজয়কে অব্যাহত রাখতে হবে এবং সেই বিজয়কে আরও শানিত করতে হবে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন আয়োজনে পালিত হবে মাদারীপুর মুক্তি দিবস। এই 10 ডিসেম্বর প্রতি বছর আমরা মাদারীপুর মুক্ত দিবস হিসেবে পালন করি। এই বছরও বিভিন্ন আমরা কর্মসূচি গ্রহণ করছি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্যই মাদারীপুরে মুক্তিযুদ্ধের সব স্মৃতি সংরক্ষণ করার দাবি পুরো মাদারীপুরবাসীর। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।